এক্সকিউজ মি, আমি কি আপনাকে কোথাও ছেড়ে দেব? দেখুন, আপনি আপনি ঘাবড়াবেন না। আমি একজন ভালো লোক। মনে হচ্ছে আপনি কোনো বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছেন। দেখুন, আপনার কাছে এত বড় ব্যাগ আর হাইওয়েতে একা দাঁড়িয়ে থাকা আপনার পক্ষে বিপজ্জনক হতে পারে। চলুন, আপনাকে ছেড়ে দিই। দেখুন, আমি আপনাকে সাহায্য করতে চাইছি, আর আপনি আমাকে মেরো না, 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 মেরো না আমাকে। এ কি করছো? না, না, আরে এর কি হয়েছে? এর তো হাত কাটা। আরে আরে এটা কি হলো? আরে এটা কি করে হলো? ওই বিয়ের কোণে আমার হাত কেটে দিয়েছে। কোণে হাত কেটে দিয়েছে? কিন্তু কিন্তু এখানে তো কেউ নেই। হাইওয়ের পাশে দাঁড়িয়ে ছিল। হাইওয়ে সামনে দাঁড়িয়ে ছিল? তাহলে কোথায় গেল? আমার তো মনে হয় ও বিয়ের কোণে না, বাস বিয়ের কোণের বেশে কোনো আত্মা ছিল। আত্মা? না না না, আত্মা হলে তোর প্রাণী মেরে ফেলতো। হ্যাঁ, শুধু হাতটা কাটতো না। এসো শালিনী, এই নতুন জীবনে তোমাকে স্বাগত। এই দেখো আমাদের ভালোবাসার বাড়ি। বাড়ি তো আত্মীয়দের নিয়ে হয় দীপক, পরিবারের লোকদের নিয়ে হয়, কিন্তু দেখো না এখানে তো কিছুই নেই। আজ আমার শাশুড়ি মা থাকলে তাহলে তার আশীর্বাদ নিয়ে আজ আমি আমার নতুন জীবন শুরু করতাম। শালিনী, মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, তাই না? আর হ্যাঁ, আমি কখনো তোমাকে কোনো আত্মীয় স্বজনের অভাব অনুভব করতে দেব না, ওকে? সো সুইট। ভেতরে যাই? এক মিনিট, আমি এক্ষুনি আসছি। আরে আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ? ডোন্ট ওয়ারি, আমি যাব আর আসবো। আর হ্যাঁ, আমি যতক্ষণ না ফিরছি তুমি ভেতরে আসবে না, ওকে? ওকে, ঠিক আছে। শালিনী, দীপক, আমি কি ভেতরে আসবো? দীপক সাড়া দিচ্ছে না কেন? দীপক, আহ!
এই লাইট নিভে গেল কেন? দীপক, দরজা খোলো দীপক, আমার ভয় করছে। দীপক, আমি ভেতরে যাচ্ছি। যদি মা থাকতেন তাহলে এসব করতেন, কিন্তু স্বাগতম। থ্যাঙ্কস দীপক, আজকের দিনটাকে স্মরণীয় করে তোলার জন্য। ফোনটাকে এখনই বাজতে হলো। 1 মিনিট ধরো তো। বসের ফোন। তুমি এক কাজ করো, তুমি ওপরে ঘরে আমার জন্য অপেক্ষা করো, আমি 2 মিনিটে আসছি। ওকে? ওকে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ ওকে, ঠিক আছে, চলে আসবো। কি ব্যাপার? আজ তো তুমি আমায় মেরেই ফেলবে। তোমার প্রাণটা নিয়েই নাও না। তুমি জানো শালিনী, আজ আমার জীবনের সব থেকে সুন্দর দিন। সত্যি অসংখ্য ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। আমি জীবনের সমস্ত খুশি তোমার এই পায়ে এনে রেখে দেব। শুধু তুমি সবসময় আমার সাথে থেকো, আমার সঙ্গ কখনো ছেড়ো না। আমি ফ্রেশ হয়ে আসছি। শালিনী তুমি? কি হলো? দীপক, দীপক, কিছু বলছো না কেন? কি হয়েছে? তুমি বাথরুমে থাকলে এখানে এখানে কে ছিল? তুমি কার কথা বলছো দীপক? আরে আমি যার সাথে কথা বলছিলাম। এখানে তো কেউ নেই দীপক। না শালিনী,
ও ও এখানেই ছিল। এখানে না কেউ আছে না কেউ ছিল দীপক। হ্যাঁ শালিনী, এখানে কেউ ছিল, আমি তার সাথে কথা বলছিলাম। দীপক কাম ডাউন দীপক, এখানে কেউ নেই। শালিনী, মনে হচ্ছে তুমি আমাকে খুব ভালোবাসো আর সব জায়গায় তুমি আমাকেই দেখতে পাও। দীপক দীপক কি হয়েছে, কি হয়েছে দীপক? কি হয়েছে? তোমার চোখ। আমার চোখ? কি হয়েছে? কি হয়েছে? কে তুমি? কে? দীপক কে? তুমি কে? না, তুমি কে? কে তুমি? দীপক এর হাতে চুরি। না, কে তুমি? দীপক কে? তুমি কে? না, কে তুমি? না, আমার দীপককে ছেড়ে দাও। আমি তোকে অনুরোধ করছি, আমার দীপককে ছেড়ে দাও। দীপক, দীপক, আমার দীপককে ছেড়ে দাও। দীপক, না না, প্লিজ। আমার দীপককে ছেড়ে দাও। আমার দীপককে মেরো না, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও। মেরো না ওকে। তুমি কি? আমার দীপককে ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও, মেরো না। আমার দীপককে মেরো না। আমি তোমাকে অনুরোধ করছি, ছেড়ে দাও। সিমরান দেখো, ইয়ার কি করো না। সিমরান তুমি?
ওর মতো লজ্জা আমি কাউকে আর পেতে দেখিনি। একদম ঠিক বলেছিস রে। আরে যাই বলো, আমি আজ পর্যন্ত কোনো বিয়েতে একসাথে এত সুন্দরী মেয়ে দেখিনি। কি ব্যাপার, ছেলেরা এত তেল লাগিয়ে যাচ্ছে কেন? এদের মনে হচ্ছে আমাদের তেল দিলে আর বন্ধুত্ব করলে আমরা এদের জুতো দিয়ে দেব। হ্যালো, এরকম কিছুই হবে না। হ্যাঁ, যতক্ষণ না জামাইবাবু 50,000 টাকা দেবে ততক্ষণ ওনার জুতোও ফেরত পাবে না। 50,000? আরে জুতো দেবে না, জুতোর দোকান দেবে। হ্যাঁ, আরে এখানে চোখে চোখে কি কথা হচ্ছে? কি ব্যাপার সিমরন, জামাইবাবুর ভাইকে ভালোবেসে ফেললি নাকি? চুপ কর, যা খুশি বলছিস। পাগল হলি নাকি? কি রাহুল, তুই বলিস তো তোর বিয়ের কথাও চালাই নাকি? আরে হ্যাঁ, আরে বেচারি সিমরানকে লজ্জা দিও না। ও বেচারি সিমরান। সিমরন কোথায় যাচ্ছে? লজ্জা পেয়ে গেল নাকি? আরে যা না রাহুল, দেখছিস কি, ধর ওকে। আরে তাড়াতাড়ি গিয়ে আই লাভ ইউ বলেই দে, তাড়াতাড়ি ছুটে যা। আরে যা যা। আরে সুযোগ যেন হাত ছাড়া না হয়। আরে হ্যাঁ, সিমরান, সিমরান দাঁড়াও। সিমরান, আরে দাঁড়াও। সিমরান, সিমরান হঠাৎ কোথায় চলে গেল? সিমরান, সিমরান কোথায় তুমি? সিমরান দেখো, মজা করো না। সিমরান, আমি জানি যে তুমি কোথায়, তাই লুকিয়ে থেকে কোনো লাভ নেই। সিমরান তুমি, কি হলো রাহুল? আমি এখানে কাউকে দেখলাম। কাকে? কেউ কেউ ছিল। কে ছিল রাহুল? তুমি ঠিক আছো তো? ছেড়ে দাও। আসলে যে কাজে এসেছিলাম ওটাই ভুলে গেলাম। সিমরান, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে? এবার তোমার পালা। আই লাভ ইউ রাহুল। শুধু আই লাভ ইউ বললে চলবে না, এই আংটির বদলে আমাকে কিছু তো দিতেই হবে। কি দেব? আই ডোন্ট নো, যা খুশি। ঠিক আছে, নিজের চোখ বন্ধ করো। চোখ? উফ, করো না বাবা। নাও করলাম। তাড়াতাড়ি করো সিমরান। সিমরান, আমি কিন্তু চোখ খুলে দেবো। সিমরান, সিমরান, আমার গিফট কোথায়? এটা কি হচ্ছে? আবার বিয়ে? হ্যাঁ, বিয়ে হচ্ছে। কেন?
ফ্রিতে কান্ডেমিটি গিলতে এসছিস? হ্যাঁ, ভাগ ভাগ এখান থেকে। এটা বিয়ে না, এটা মৃত্যুর বাসর। এই, কি বাজে বকবক করছিস? বাজে বকছি না আমি সত্যি কথা বলছি। দারোয়ান, এসব কি হচ্ছে? কিছু না স্যার, পাগল আছে। আজ রাতে কারো বিয়ে হওয়া উচিত না, কারো বিয়ে হওয়া উচিত না। কেন হওয়া উচিত নয়? কারণ আজ যদি এই বিয়ে হয় তাহলে সে ফিরে চলে আসবে। সে একা আসবে না, নিজের সাথে সর্বনাশ আর ধ্বংস নিয়ে আসবে। এই চুপ কর, যখন থেকে এসেছিস আজে বাজে কথা বলেই যাচ্ছিস। বিয়ের এরকম শুভ লগ্নে দাঁড়িয়ে এরকম বাজে বাজে কথা কেউ বলে? এই বিয়ে বন্ধ করো, বন্ধ করো এই বিয়ে, না হলে সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হবে? চল ভাগ এখান থেকে, ভাগ। কে জানে কোথা থেকে সব উড়ে এসে জুড়ে বসে। এগুলো ঠিক হচ্ছে না, এরা বুঝতে পারছে না। হে ভগবান, সে ভয়টা পাচ্ছিলাম তাই হলো। সিমরান, সিমরান, আরে ভাই কোথায় লুকোলে? ইয়ার কি করো না। তুমি যেখানেই লুকাও না কেন সিমরান, আমার গিফট তো আমি নিয়েই ছাড়বো। সিমরান, এই গেস্ট হাউসে? হ্যাঁ, সিমরান, সিমরান, এই গেস্ট হাউসটাই পেলে লুকোনোর জন্য? সিমরান, সিমরান, রাহুল, এই যে আমি। আরে সিমরান, ইয়ার কি বন্ধ করো এবার, বিয়েতে যেতে লেট হয়ে যাচ্ছে। আমার কোনো গিফট টিফট লাগবে না, চলো। আপনি কি আর এই গেস্ট হাউসে কি করছেন আপনি? সিমরান কোথায়? আপনি কিছু বলছেন না কেন? প্লিজ আমার হাত ছাড়ুন। আপনি এটা কি করছেন? প্লিজ আমার হাত ছাড়ুন। কি হলো রাহুল? আমি কাউকে ছাড়বো না, যেই বিয়ে করবে সেই মরবে, কেউ বাঁচবে না, তুমিও না। দরজা খোলো প্লিজ, প্লিজ, প্লিজ আমাকে যেতে দাও, আমাকে যেতে হবে, খোলো। আমাকে যেতে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। আমি
কি কাউকে বলবো না। আমার কাছে এসো না, আমার কাছে এসো না, এসো না, না না। খুব মজা হবে বুঝলে দিদির বিয়েতে। চলে যেতে দাও। হাই পূজা, হাই, তোমাকে কি সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ সো মাচ। একদম খাসা। অ্যারেঞ্জমেন্ট ভালো লাগছে না? ওয়াও। হাই হেই হেই হাই হাই। এত সুন্দর করে মেহেন্দি লাগাও যেন আমাদের সুনিতার সৌন্দর্য বেড়ে যায়। দিদি, আমার কাছে একটা আইডিয়া আছে, বলবো? তুমি না তোমার হাতে জ্যাম্বোর নাম লিখে নাও, খুব ভালো লাগবে। আচ্ছা লিখুন। কি নাম বরের? সোমেশ। সুনিতা, এটা কি হচ্ছে? আমার সাথে এর আগে কখনো এরকম হয়নি। মা দেখো না কি হলো। এরা এক্ষুনি লিখেছিল আমার হাতে সোমেশের নাম, আর দেখো না কিভাবে যেন মুছে গেল। এটা কি করে হয়? নাম উবে যায় কি করে? হয়তো মুছে গেছে। না মা, আমি সত্যি বলছি, তোমার বিশ্বাস না হলে একে জিজ্ঞেস করো। আমি বারবার নাম লিখছি আর বারবার মুছে যাচ্ছে। আরে এটা তো অমঙ্গলের ব্যাপার। কোনো অমঙ্গলের ব্যাপার না, হয়তো মেহেন্দি ঠিক করে লাগেনি, তাই নামটা ভালো করে ফোটেনি। আর তোকে চিন্তা করতে হবে না, নিজের বরের নাম সব মেয়েদের মনে লেখা থাকে, সেটা কেউ মুছতে পারে না। সোমেশ, তুই আবার শুরু করেছিস। এবার কি করছিস তুই? তোর আনন্দের শেষ মুহূর্তগুলো রেকর্ড করছি। খুশির শেষ মুহূর্ত? হ্যাঁ, তোর বিয়ে যে হচ্ছে। যা না ভাই এখান থেকে, একে ঘড়ি পাচ্ছি না, তুই তার মধ্যে বিরক্ত করছিস। আরে ইয়ার, একবার তো আমাদের দেখ। আরে দেখ না একবার। বললাম না যা, বিরক্ত করিস না প্লিজ। আরে দাঁড়া না, খুঁজছি তোর ঘড়ি, কোথায় যে রাখিস কে জানে। আরে এখানেও নেই, কে জানে যে কোথায় যে রাখে। এনে তোর ঘড়ি, জানি না কোথায় কোথায় রাখিস। দারুণ। আরে এটা চলছে না রে। কি বলছিস রে? এ তো অলক্ষণীয় কথা। আরে ছাড় না ইয়ার।
আর এটা তোমার পছন্দের ঘড়ি, বন্ধ হয়ে গেছে তো কি করব? আরে তো শেরবানি জ্বলছে রে। আরে দেখছিস কি, নেবা এটাকে। আরে ভাই, ঘড়ি বন্ধ হয়ে গেল, শেরওয়ানি পুড়ে গেল, এসব কি হচ্ছে? তো তুই টেনশন নিস না, আমি দেখছি কি করা যায়। এখনো সময় আছে, আমি বলছি এখনো সময় আছে। এই বিয়েটা বন্ধ করে দাও, না হলে তোমাদের দুঃখের শেষ থাকবে না। মৃত্যু তোমাদের মাথায় তাণ্ডব নৃত্য করবে। এই তুমি কে? ভেতরে এলে কি করে? সিকিউরিটি, সিকিউরিটি! করবে, সবাই আফসোস করবে। কি যাতা বলছো তুমি? একে বার করে দাও, এখান থেকে বার করে দাও। এই তুই আবার চলে এসেছিস, চল 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 বেরো বেরো, চল চল, এই বিয়েটা বন্ধ করে দাও। আজ এই বিয়েটা যেন না হয়, এই বিয়েটা বন্ধ করে দাও। ভাগ এখান থেকে, ভালোভাবে চলে যা, নাহলে পুলিশের হাতে তুলে দেবো, বুঝতে পারলি? চল এখান থেকে। সে এসে গেছে, তোমাদের ছাড়বে না, ছাড়বে না তোমাদের। বার করে দিয়েছি স্যার। কে 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 এই লোকটা? কার কথা বলছিল? কে 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 এসে গেছে? কেউ না স্যার, ও একটা পাগল, ওর কথায় পাত্তা দেবেন না। হয়তো ওর কথাটা একদম ফেলে দেওয়ার মতো নয়। ফেলে দেবার মতো না? তুমি কি বলতে চাও? পরিষ্কার করে বলো। দেখুন স্যার, ছোট মুখে বড় কথা হয়ে যাবে। মেয়ের বাড়ির লোকেরা তো সবকিছুই জানে। ওনারা আপনাকে কিছু বলেনি? বলেনি? কি বলেনি? রাহুল কোথায়? রাহুল এখানে কোথাও আছে দাদা? ওকে নিয়ে এসো। হ্যাঁ এখন নিয়ে এসছি। কি সুন্দর লাগছে না এদের দুজনের জুটি? সত্যি এরকম জুড়ি তো উপর থেকে তৈরি হয়েই আসে। সোমেশের বাবা কোথায়? সোমেশের বাবা তো এখানেই ছিল। আলো নেভে গেল কি করে? বুঝতে পারছি না। সুনিতা? ও আমাকে মারার চেষ্টা করেছে। ওকে বিয়ে করো না, ও তোমাকে মেরে দেবে। সুনিতা! সুনিতা কি হলো? সুনিতা কি হলো? সুনিতা কি হলো? বাঁচা আমার। দিদি চোখ কেউ আছে? সুনিতা, সুনিতা কি হয়েছে? সুনিতা কি সুনিতা! হলো? কি হলো? সুনিতা! কি হলো? দিদি চোখ খোলো। কি হলো? সুনিতা! চোখ খোলো। দিদি, দিদি চোখ খোলো। সুনিতা এখানে? দিদি, তাহলে দিদি ওকে কিছু বলো না।
চলো চলো পালাও চলো। আমাকে ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দাও আমায়।
বাঁচাও! ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও। কেউ বিয়ে করো না, বিয়ে করো না কেউ। আজকের দিনে তো নয়, এই কোণে আত্মহত্যা করেছিল কারণ আমার ছেলে বিশ্বাসঘাতকতা করেছিল। বিয়ে করতে যেও না। মণ্ডপে একা বসে অপেক্ষা করেছিল, কিন্তু আমার ছেলে আসেনি, ওর বর আসেনি। বিয়ে করো না, তাহলে মরবে। বিয়ের অর্থ হলো মৃত্যু।